আধুনিক ফুটবলে সাফল্যই শেষ কথা। এখানে সৌন্দর্য বা আবেগ গৌণ। সাফল্য না পেলে কোচ ছাঁটাইয়ের আগে সংশ্লিষ্টদের সব সুবিধা নিশ্চিত করতে হয়। বাংলাদেশের মতো ফুটবলে অনুন্নত দেশগুলোর চিত্র কিছুটা ভিন্ন। এখানে কোচকে হাত পা বেঁধে পানিতে ফেলা হয় সাঁতার কাটার জন্য। আলফাজ আহমেদের বেলায় ঠিক এমনই ঘটনা ঘটেছে। আলফাজ এখন বলির পাঠা। ফুটবলারদের বেতন বকেয়া, কয়েক দফা আন্দোলন সংগ্রামে সমাধানের পথ খুঁজে পায়নি সমস্যাটি। দিনের পর দিন খেলোয়াড়দের বুঝিয়ে খেলিয়েছেন কোচ আলফাজ আহমেদ ও ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। এ অবস্থায় প্রত্যাশিত ফল না হওয়ায় কোচ ছাঁটাইয়ের সিদ্ধান্তটি কতটি যৌক্তিক, উত্তরটা কিন্তু আলফাজ আহমেদও খুঁজে পাচ্ছেন না। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। কোচ হিসেবে ব্যর্থতার দায় অবশ্যই আমার, কিন্তু দল কি পরিস্থিতিতে খেলছে, কাদের নিয়ে খেলছে, সেগুলো বিবেচনায় নিলে পুরো দায় একা আমার নয়, বলছিলেন সদ্য চাকরি হারানো কোচ আলফাজ আহমেদ। সাবেক এই ফুটবলার যোগ করেন, বেতন বকেয়া ছিল, খেলোয়াড়রা একাধিকবার অনুশীলন বয়কট করেছেন, তাদের বুঝিয়ে মাঠে আনতে হয়েছে। ক্লাব জুড়ে ছিল অস্থিরতা, সব মিলিয়ে সময়টা ভালো যায়নি। এ পরিস্থিতিতে আগের মতো পারফরমেন্স করা কঠিন ছিল, তারপরও চেষ্টা করেছি। 23 ফেব্রুয়ারি মোহামেডানের নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের প্রশ্ন করা হয়েছিল, বকেয়া বেতন পরিশোধের জন্য নাকি ফুটবলাররা অনুশীলন বয়কট করেছেন। নির্বাচনের মাধ্যমে ক্লাবের ডিরেক্টর ইনচার্জ হওয়ায় লোকমান হোসেন ভূঁইয়া প্রশ্নটা সযত্নে এড়িয়ে গেছে। অন্য প্রসঙ্গে ভিন্ন সময় কথা হবে। ফুটবল মাঠে মোহামেডান পথ হারিয়েছিল গেল মৌসুমে শিরোপা নিশ্চিত করার পরপরই। 16 মে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয়ের পর ঢাকা আবাহনীর হারে 23 বছর পর লিগ শিরোপা নিশ্চিত হয়েছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। তারপরই খেই হারিয়েছে মোহামেডান। রহমতগঞ্জের বিপক্ষে 4-3 গোলে হার, ব্রাদার্সের বিপক্ষে 3-3 গোলে ড্র করার পর ফকিরাপুল ইয়াংসম্যান ক্লাবকে 6-1 গোলে বিধ্বস্ত করে 2024-25 মৌসুমের ইতি টানে ক্লাবটি। নতুন মৌসুমের সূচনা ফর্টিস এফসির কাছে 2-0 হারের পর বাংলাদেশ পুলিশের সঙ্গে 1-1 গোলে ড্র। দ্বিতীয় ম্যাচে আবাহনীকে 3-2 গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর মঞ্চ তৈরি করেছিল। চতুর্থ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ নিতে হয়েছে ফকিরাপুলের বিরুদ্ধে। পরবর্তী সময়ে পিডব্লিউটিকে 4-0 গোলে উড়িয়ে দেওয়া মোহামেডান বসুন্ধরা কিংসের কাছে হেরেছে 2-0 গোলে। আরামবাগ, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টানা 3 ড্র করতে হয়েছিল। সর্বশেষ 3 ম্যাচের মধ্যে ফর্টিস এফসি ও আবাহনীর কাছে হারতে হয়েছে। মাঝে একটি ড্র ছিল ইয়াংম্যানস ফকিরাপুল ক্লাবের বিরুদ্ধে। আবাহনীর কাছে হারের পরই চাকরি হারাতে হয়েছে আলফাজ আহমেদকে।